Happy birthday to you. Nobody likes you. নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ প্রিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আজকের দিনেই একজন পরিপূর্ণ নারী হিসেবে আমার জন্ম হয়েছিল। ভিডিও শুরুটা দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কেন এই কথাটা বললাম। এদিকেও ঠাকুরের কাছে প্রণাম করছে যেন আজকের পরীক্ষাটা খুব ভালো হয়, কারণ মনের মধ্যে আনন্দ প্লাস একটু মন খারাপ যে জন্মদিনে কিছু অনুষ্ঠান হবে না, বন্ধুবান্ধব কেউ আসবে না। দেখেছো কীরকম মজা করতে করতে যাচ্ছে। প্রত্যেক বছরই এমন হয়, জন্মদিনে ঠিক ওর পরীক্ষা পড়বে, হয় কদিন আগে না হলে কদিন পরে। যাই হোক, গত বছর কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো বলে ওর মজাটাও দ্বিগুণ ছিল। ও কিন্তু এখনও জানে না যে ওর জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে। এদিকে আমার বান্ধবীরা চলে এসেছে, মেয়েদেরকে স্কুলে দিয়ে তারপরে এসেছে। আগের দিন রাত্রেবেলাই ওদেরকে বলেছিলাম যে তোরা অন্তত আয়, মেয়েটার মনটা খুব খারাপ হয়ে রয়েছে। আর তো কাউকে বলিনি, শুধু বান্ধবীরাই। যাই হোক, আসার পর একটু জল মিষ্টি দিলাম খেতে। মেয়েরা আসতে আর মাত্র 15-20 মিনিট বাকি। তখন এক বান্ধবী বলে, দাদাকে ঝটপট কয়েকটা বেলুন নিয়ে আসতে বল, আমরা ঘরটা সাজিয়ে ফেলি। হাতে হাতে সবাই মিলে বেলুন ফুলিয়ে সাজিয়েও ফেললো। শুধু আমার মেয়ের একার নয়, বাকি বান্ধবীদেরও মন খারাপ যে মা প্রদীপটার জন্মদিনে যাব না। সবাই মিলে তো আমরা এটাকে সিক্রেট রেখেছিলাম, বাট আমার মেয়ে কিন্তু এখনও জানে না, মানে যার জন্মদিন সে এখনও জানে না যে ওরা আসবে। আর এই বেলুন ফোলানোর আইডিয়াটা কিন্তু এরই। এ ঝটাপট সব ফুলিয়ে ফটাফট বাইরে চেয়ার নিয়ে সব সাজিয়ে গুছিয়েও ফেললো। আসলে পরের দিনকেই ওদের খুব কঠিন পরীক্ষা রয়েছে, একটু যাতে মন খারাপটা কমে, একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থা। আর যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে এখন, সেই জন্যই হয়তো আসতে পারছে, না হলে আসা সম্ভব হতো না। আর এদিকে হাতে হাতেও ভাজাভুজিগুলো করে দিচ্ছে, আর এখানে আমার রান্নাও সব হয়ে গেছে। আর ওই দেখো ওরা চলেও এসেছে, দেখেছো কত আনন্দ ওদের মধ্যে এখন। ওর বান্ধবীরাও ওকে কিচ্ছু বলেনি যে ওরা এখানে আসবে। ছুটির সময় যাতে ও জানতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছিল। দেখা যাক ওপরে উঠে ওর এক্সপ্রেশনটা কীরকম থাকে। তোমরা আসবে বলনি তো? সবাই অবাক হয়ে গেছে। ঢোকার সঙ্গে সঙ্গে ওদের মুখগুলো দেখলে তো কীরকম হয়ে গেছিলো। এইটুকুনি খুশি তো, আনন্দই তো জীবনের সব কিছু না। এই ছোটো ছোটো মুহূর্তগুলোকেই তো আমরা চাই সারা জীবন যেন মনে রাখতে পারি। আর ওদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখলে আমাদেরও বড় শান্তি লাগে। সবাই ফ্রেশ হয়ে গেছে, এবারে ওরা ওদের মতন, এখন আর আমাদেরকে চিনবে না। ওদের কি সারাদিন যে গল্প থাকে বোঝা বড় মুশকিল। একসঙ্গে থাকলে না খিদে না ঘুম, রাত দুপুরের কোনো খেয়াল থাকে না, সারাক্ষণ গল্পই চলে ওদের। আর আমাদের এই পুচকে সদস্য এতক্ষণ বোরিং ফিল করছিল, দিদিরা আসতে দিদিদের সঙ্গেই সারাক্ষণ মেতে রয়েছে। চলো এবারে আশীর্বাদটা ঝটপট সেরে ফেলি। আমি এই মাটির থালা আর প্রদীপটা আনিয়েছি এই বছর। আর এই রূপোর থালা গ্লাস বাটি, এটা অন্নপ্রাশনে ও জেঠু ওকে দিয়েছিল। এটা করেই প্রত্যেক বছরও খায়। এখন বড় হয়ে গেছে তাই এইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে। আর 5 রকম ফল, ওরা বললো যে একটু 5 রকম ফল সাজিয়ে দে, দেখতে ভালো লাগবে। তো 5 জনকেই খেতে দিয়ে দিয়েছি একবারে। এবারে আশীর্বাদটা করে ফেলি। একে একে সবাই মিলে 5টা মেয়েকে প্লাস ওই পুচকুটা, মানে মোট 6 জন হচ্ছে, 6 জনকেই আশীর্বাদ করলাম একটু একটু করে ধান দুব্য দিয়ে, কারণ ওরাও তো আমাদের কন্যা সম না। আশীর্বাদ করার সময় কেউ আর মিষ্টি খেতে চাইছে না, বলছে আন্টি না আর খাবো না, একটু করে দাও। ওদেরকে একটু একটু করে ভেঙে মুখে মিষ্টি দেওয়া হয়েছিল, তাও কেউ খেতে চাইছে না।
আর সত্যি কথাই এখন যদি মিষ্টি খেয়ে ওদের মুখটা নষ্ট হয়ে যায় তাহলে কেউ আর খাবার খেতে পারবে না, দুপুরের খাবারটাই নষ্ট। তাই জন্য আর বেশি জোর করা হয়নি কাউকেই। আর এই ছোটোটাকে দেখো, ও তো সারাক্ষণ লজ্জাতেই লাল হয়ে থাকে। কিছুক্ষণ সময় লাগে, যখন প্রথম প্রথম আসে তখন কাউকে চিনতে পারে না, তারপরে আস্তে আস্তে ও দুষ্টুমি শুরু হয়। দেখো কেমন লজ্জা পাচ্ছে, দিদির কোলে পুরো একদম ঘেঁষে গেছে। জন্মদিনে বাবার থেকে গিফট তো পেয়ে গেল, বাট আমার গিফটটা এখন অবধি ডিউ রয়েছে। ঠিক আছে চলো, আমি মন খুলে আশীর্বাদ করলাম। তোমরাও অবশ্যই ওকে আশীর্বাদ করো যেন ও বড় মনের মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, এইটুকুই তো চাওয়া। সবাই মিলে একে একে আশীর্বাদ সারলো। আর হ্যাঁ, কী কী গিফট পেলো সেটা তোমাদের সঙ্গে পরে একদিনকে শেয়ার করব। আজ তো সব কিছু একবারে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব শেষে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে, ওদের খাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো। যেহেতু ওদের আবার বাড়িও ফিরতে হবে, আর বেশিক্ষণ আমি আটকেও রাখতে পারবো না, জোর জবরদস্তি করতেও পারবো না যে না থেকে যা আর কিছুক্ষণ, পরের দিনকে পরীক্ষা আছে। আর ওরা তো কেউ ঘুমোবেও না। আজকে কি রান্না করেছি একটু বলি। করেছিলাম 5 রকম ভাজা, গাজর, বিনস, নারকেল দিয়ে মুগ ডাল, মানে যেটা ভেজ ডাল বলা হয়, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, তারপরে কাতলা কালিয়া, আর মুরগির মাংস, চাটনি, পায়েস। বেলুন দিয়ে সাজানোর পরে ঘরটা কি সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালোই লাগছে। এই 4:30 পৌনে 5টা নাগাদ কেক কাটাও হয়ে গেল। আসলে ওদের সবারই তো তাড়া রয়েছে, আর একটা বাচ্চাও ঘুমালো না জানো। সবাইকে তাড়াহুড়ো করে খাইয়ে যার জন্য বলা হলো যে তোরা গিয়ে ঘুমা, বিছানায় ওঠ। যে না, কেউ ঘুমালো না, সবাই গল্প করতেই ব্যস্ত। 1 ঘন্টা হয়ে গেছে, তাও এসে দেখছি কেউ ঘুমায়নি, সবাই সবার মতন রয়েছে। আর ওদেরই বা কী বলবো, স্কুলের পরে যেইটুকুনি সময় পাওয়া যায় বাইরে, ওরা একটু গল্প করতেই ব্যস্ত থাকে। আর এই পুচকেটা তো প্রচণ্ড রেগে গেছে, কেন জানি না ও রেগে গেছে হঠাৎ করে, যার জন্য কেকের ঢাকনাই উল্টে দিচ্ছিল। দেখো বিকালে রোদ পড়েনি, অথচ ওরা সব বেরিয়ে যাচ্ছে। কিছু করার নেই, যে ওরা দুপুরবেলা যদি ঘুমোতো তাহলে হয়তো একটু দেরি করে ওরাও আরও কিছুক্ষণ পর বেরোতো। আর ঘুমায়নি, বাড়িতে যাবে, ফ্রেশ হবে, পড়তেও বসবে। এখানে তো একটু গল্প করেই কাটালো, আর একটু তো হুড়োহুড়ি করেছে, কারণ বাড়িতে গিয়েই সবাই দেখবে টায়ার্ড হয়ে গেছে, কেউ আর ঠিক মতন পড়তে পারছে না, তাই জন্য একটু তাড়াতাড়িই বেরিয়ে গেল ওরা। চলো ভাই, সাবধানে যাস। বেকার বেকার নামলি, হাঁটাহাঁটি বাবা কতটা হাঁটবি? এক্ষুনি চলে এসছে, বেরিয়ে এসছে। আমরা হেঁটে হেঁটে যাই, ব্যাগটা দে। আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একটু শুয়ে নে, দিয়ে পড়তে বসে। টাটা টাটা রোদ্দুর। বেলুনগুলো নিয়েছিস তো? ও বাবা। তো ওরা যাওয়ার পরে আমিও একটুখানি ঘর দুয়ার গুছিয়ে বেরিয়েছিলাম, তো এখন ফিরলাম, বাজে প্রায় 9:30। এই মহারানীরও পড়া হলো এখন, তাও একবার আমি বললাম যে তুই গুছিয়ে রাখ, পরে দরকার হয় ভোরবেলা উঠে পড়বি, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়। বললাম আর 10 মিনিট পড়ে নি, এই পড়াশোনা শেষ হলো, এখনই খেতে দেবো ওকে। ওর ক্লাসে কোনো এক বান্ধবী ওকে এই গিফটটা দিয়েছে, ওর খুব পছন্দ এই ধরনের রিসলেটগুলো, তাই জন্য আমাকে দেখাচ্ছে, মা এটা কেমন হয়েছে, আমার বান্ধবী দিয়েছে। যাকো বই গুছিয়ে নিক, এদিকে দেখি ওর খাবার জোগাড়টা করি আমি। ও টাটা করে দিচ্ছে, মানে এখনই গুড নাইট করে দিচ্ছে তোমাদের সবাইকে। খাওয়া দাওয়া করে বসে গেছে এখানে নতুন গিফট নিয়ে। আমাদেরও খুব মজা হতো বলো যখন আমরা জন্মদিনে নতুন গিফট পেতাম। তো ওটা দেখছে দেখুক। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা পারলে জানিও। আর তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয়।